আমি গত 2 বছর ধরে একটা সার্ভে চালাচ্ছিলাম, খুবই পার্সোনালি, অনেক ওয়াইডলি না। সার্ভেটা ছিল আসলে কেন বর্তমান তরুণ তরুণীরা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়, প্রেম নামক বিষয়টাতে ঝুঁকে পড়ে। যদি আমি এটাকে প্রেম বলতে চাই না, প্রেম শব্দটা পবিত্র, তারা একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। এটা হয়তো আসক্তি, ভালো লাগা অন্য জায়গা থেকে শুরু হয়। ভালো লাগা ভালোবাসা এক জিনিস নয়। তো আমি দীর্ঘ প্রায় 2 বছর ধরে কাজটা করে যাচ্ছি খুবই পার্সোনালি। আমার যারা ব্যক্তিগত পরিচিত আছেন, যারা যুবক আছেন, আমার স্টুডেন্ট আছেন, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করি আসলে প্রেম জিনিসটা কেন হয়। আমি আমি আমার লাইফে হয়তো 100+ এই প্রেম স্টোরি শুনছি, যে কিভাবে এটা স্টার্ট হলো, স্টার্টিংটা কিভাবে ছিল, এন্ডিংটা কিভাবে হলো। সো এটা নিয়ে বিশদ বিস্তারিত বর্ণনা বা আর্টিকেল আমার অবশ্যই হয়তো খুব শীঘ্রই প্রকাশ করতে পারি। এখনো পুরোপুরি সাজানো হয়নি, আমি এটা নিয়ে কাজ করে যাচ্ছি। তো আমি আসলে প্রেম বিষয়ে ছোট্ট একটা উপমা দিতে চাই আজকে এই ভিডিওতে। উপমাটা হচ্ছে আসলে বাংলাদেশ, বা আমি বাংলাদেশি বলবো যেহেতু আমি এখন পর্যন্ত কোনো ফরেন কান্ট্রিতে যাই নাই, সো আমি বাংলাদেশের প্রেক্ষাপটটাই বলি। বাংলাদেশের প্রেক্ষাপটে প্যারেন্টসরা কেন জানি বাচ্চাদেরকে এসব বিষয়ে সচেতন করে না, এই অ্যাডাল্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলে না। ওরা, প্যারেন্টসরা হয়তো মনে করে, আমি জানি না কেন জানি এটা করে না, ওরা ছেড়ে দেয়। এটা মনে করে যে এমনিতে এমনি শিখে যাবে। আর সমস্যা হচ্ছে, আমরা যখন কোনো বিপদ, এটা কিন্তু কাইন্ড অফ বিপদের মতো, বিপদ সম্পর্কে আগে না জানি তাহলে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বিপদকে আমরা যদি গর্ত বলি, রাস্তার মধ্যে গর্ত আছে, আমি যদি গর্ত সম্পর্কে আগে না জানি আমি গর্তে পড়ে যেতে পারি। বাট আগে যদি গর্ত সম্পর্কে জানি তাহলে আমি গর্তের পাশ কাটে চলে যাবো, আমি গর্তে পড়বো না। যাই হোক, আমার সেটা সেটা কাছাকাছি একটা উপমা দিতে চাই আমি। প্রেমটা আসলে কেমন? প্রেমটা হচ্ছে আসলে এমন একটা গর্ত, প্রেমটা হচ্ছে আসলে এমন একটা গর্ত যেটাতে দুইটা লেয়ার থাকে, দুইটা ব্রিজ থাকে। একটা লেয়ারে, উপরের লেয়ার, যেটাতে তুলো দেওয়া আছে, তুলোর মতো আরাম পাওয়া যায় যেটাতে লাফ দিলে, যেটাতে পড়লে, যে গর্তে পড়লে তুলোর মতো আরাম পাওয়া যায়, ফার্স্ট লেয়ার। নিচে একটা লেয়ার আছে এই তুলোর, এটা হচ্ছে আগুনের লেয়ার, যেখানে আগুন ধাউ ধাউ করে চলে। তো প্রেম জিনিসটা এমন একটা বিষয়, বা অবৈধ, আমি প্রেম বলবো না, অবৈধ সম্পর্কটা এমন একটা গর্তের মতো, যে গর্তের উপরিভাগে আছে তুলো, নিচে, নিচের ভাগে আছে আগুন। তো যেহেতু বর্তমান তরুণ প্রজন্মরা, ইয়ুথরা আসলে ওই জিনিসটা কখনো ভাবে না, ওই জিনিসটা কখনো রিয়েলাইজ করে নাই যে আসলে এটা একটা পাপ, বা এটা যে ক্ষতিকর, এটা যে দীর্ঘ সময়ের জন্য অনেক সমস্যা নিয়ে আসতে পারে। তাদেরকে এটা কখনো বোঝানো হয়নি, প্যারেন্টসরা বোঝায় নাই, বা সোসাইটি থেকে বোঝানো হয় নাই। যার কারণে তারা ওই নিজেদের অজান্তেই ওই তুলোর গর্তে পড়ে যায়, একটা গর্তে পড়ে যায় যেখানে তারা তুলোর মতো আরাম পায়। এবং যেহেতু তারা এটা সম্পর্কে সচেতন না, তারা জানে না যে নিচে আগুন আছে, নিচের লেয়ারে আগুন আছে, তারা তুলোতে পড়ে আরাম পায়, তারা বারবার সেখানে পড়তে চায়। অনেকে সেখানে ঘুমিয়ে যায়, মানে রিলেশনটা কন্টিনিউ করতে থাকে। বাট সে আসলে জানে না যে একটা সময় গিয়ে, একটা সার্টেন টাইমে গিয়ে আসলে এই তুলোর লেয়ারটা থাকবে না, এটা ভেঙে যাবে, এটা ভেঙে সে আগুনে পড়ে যাবে। এটা তাকে কখনো কোনো প্যারেন্টস বলে নাই। এটা আমি জানি না, এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। খুব কম প্যারেন্টসই আমি দেখেছি যে যখন কোনো সন্তান প্রাপ্তবয়স্ক হওয়া শুরু করে, লাইক মেয়ের 13-14 বছর বয়স, ছেলের এরকম টাইপ বয়স, এই বয়সের সময় তাকে আসলে বোঝানো হয় না যে একটা ট্র্যাপ আসতেছে তোমার সামনে, তোমাদের ছেলে মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করবে, বাট এই অ্যাট্রাকশনটা এখন দমিয়ে রাখো, এটার বৈধতা এখন নাই। এটার বৈধতা হবে একটা সিস্টেম, একটা সার্টেন সিস্টেমের মাধ্যমে এটার বৈধতা হবে। তখন সেই অ্যাট্রাকশনটাকে তোমরা এক্সপ্রেস করতে পারবে। রাইট নাও এটাকে দমিয়ে রাখো, এটাকে ক্লোজ করে রাখো। এটা আসলে বলার প্রয়োজন ছিল। এটা না বলার কারণে আসলে ওই যে অ্যাট্রাকশন থেকে, মূলত অ্যাট্রাকশন বা সোশ্যাল আরো কিছু বিষয় আছে, আমি পূর্বের আর্টিকেলে আসবো এটা নিয়ে, আরো অনেক কিছু বিষয় আছে যার কারণে এই তরুণরা আসলে, ইয়ুথরা, কিশোর কিশোরীরা আসলে এই অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়। কারণ মূলত মূল সমস্যাটা ওই জায়গায় তাদেরকে সতর্ক করা হয় নাই। তারা আসলে জানে না যে এই যে রিলেশনে যে গর্তটা আছে, গর্তের উপরের লেভেলে যদিও আরাম পাওয়া যায়, তুলের মতো আরাম, নিচে যে আগুন আছে তাদেরকে কখনো বলা হয় নাই। বলা হলে হয়তো অধিকাংশ, বা বর্তমানে যত তরুণ তরুণী, যত কিশোর কিশোরী এই অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, এর অর্থ হইতো না। এটা আমার 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 থিসিস বলে, আমি এটা নিয়ে যখন আর্টিকেল লিখলাম, চিন্তা করলাম, অনেকগুলো সার্ভে করলাম, আমার কাছে মনে হলো এটা ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, বাট আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। তো এটা আসলে একটা বিষয়, আই থিঙ্ক আপনারা উপমাটা বুঝতে পারছেন। আর
রিলেশনশিপটা, অবৈধ রিলেশনশিপটা হচ্ছে এমন একটা গর্ত, যে গর্তের উপরে হচ্ছে তুলো, নিচে হচ্ছে আগুন। সো যেহেতু ওরা জানে না নিচে আগুন আছে, তারা তুলোতে পড়ে এবং আরাম পায়, বারবার পড়তে চায়, তুলোতেই পড়ে থাকে। বাট সেটা বোঝে না যে এই আগুনের নিচে, এই তুলোর নিচে একটা আগুন আছে। এই আগুনে কেউ হয়তো এই দুনিয়াতেই পড়ে যায়, ব্রেকআপ বা অন্য অনেক কিছু হইতে পারে, আগুন এখানেই পড়ে যায়, হতাশার মধ্যে চলে যায়। বাট যদি এই দুনিয়াতে সেই আগুনের স্তরে নাও পড়ে, আফটার ডেথ তাকে সেই আগুনের স্তরে পড়তেই হবে। এটা আসলে একটু যদি মাথায় রাখে কোনো কিশোরী, তরুণ তরুণী, তাহলে আমার কাছে মনে হয় আরো অনেক তরুণ তরুণী আমাদের এই অবৈধ সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে। তো ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আর্টিকেল যেহেতু লিখছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই বা যখন সময় হয়, যত উপযুক্ত সময় যখন হবে, আমার কাছে যখন মনে হবে যে এটা প্রকাশ করা যাবে, তখন আসলে এটা প্রকাশ করব। এই রিলেশনশিপ নিয়ে, এই ইললিগ্যাল রিলেশনশিপ নিয়ে আসলে আমার পার্সপেক্টিভ, আমার সার্ভেতে কি বের হলো, আমি এটা নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা প্রকাশ করব। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন আসলে আমার উপমাটা, আমার ক্ষোভটা আসলে কোন জায়গায়। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।